ভুবন ছিল খুব খিটখিটে মেজাজ প্রকৃতির মানুষ। তাকে কোনো কিছু বলতে গেলেই হুট করে চটে যায়। স্বভাবে লোকটা মোটেও মন্দ ছিল না, কিন্তু অন্য দিনের থেকে আজ ভুবনের মেজাজটা ছিল একটু আলাদা। তাকে তার বউ সকালে বায়না করছিল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতে। সে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ রান্না করবে। কার না সর্ষে ইলিশ খেতে ভালো লাগে বলুন? আর এখন ভাদ্রের প্রথম সপ্তাহ, বাজারেও ইলিশের দাম আগুন ছোঁয়া। ভুবন বেরিয়েছিল সকালে। সে সুন্দরবন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে মস্ত একটা বড় ইলিশ মাছ কিনে হনহন করে বাড়ি ফিরছে। আর সেদিনের মেজাজটা ছিল বেশ ফুরফুরে। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে ইলিশ কিনে বাড়ি ফিরতে বেশ রাতও হয়ে গেল। কিন্তু সেদিন ভুবন যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সে রাস্তা মোটেও সুবিধে ছিল না। সেই রাস্তা ছিল ভূতেদের আড্ডা। তারপর যা হলো ভুবনের সঙ্গে সে এক অদ্ভুত ঘটনা। আজ আমি একা, নেই কোথাও, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা। আহা, অনেক দিন পর আজ বাজার থেকে টাটকা ইলিশ কিনে বাড়ি ফিরছি। বউয়ের হাতে অনেক দিন ধরে সর্ষে ইলিশও খাইনি। আজ খুব মজা করে সর্ষে ইলিশটাই খাবো। যা, আমার তো বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, না হলে এই টাটকা ইলিশের উপর আবার কারুর নজর যেন না পড়ে যায়, বলা তো যায় না। ভুবন ইলিশ মাছ নিয়ে নদী পার পেরিয়ে সে ফাঁকা মাঠে পৌঁছালো। হঠাৎ তখনই তার গা শিউরে উঠল। মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। ভুবন এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। না না, ব্যাপারটা মোটেও সুবিধা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কেউ আমার পিছু নিচ্ছে। আমাকে তাড়াতাড়ি পা চালাতে হবে। আশেপাশেও কাউকে দেখছি না। আর এইভাবে গেলেও তো চলবে না, তাহলে তো কিছু একটা বিপদ হতেই পারে। হঠাৎ ভুবনের কানে একটা খিলখিলে হাসির আওয়াজ এলো। সে পিছন ফিরে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাই সে আবার ভয়ে ভয়ে হাঁটা দিতে লাগলো। এদিকে তার দেরি দেখে ভুবনের স্ত্রী শকুন্তলা অস্থির হয়ে উঠেছে। তার মন যেন ভুবনের দিকে পড়ে আছে। তাই সে সংসারে কোনো কাজে হাত লাগাতে পারছে না। এই লোকটার কোনো দায়িত্ব নেই দেখছি। আর এদিকে আমি একা কি যে করি, মাছটা আনবে না আনবে না কি জানি বাবা। কিন্তু এদিকে ভুবনের বিপদ যেন বেড়েই চলেছে। তার বারবার মনে হচ্ছে কেউ যেন তাকে পিছু করেই যাচ্ছে। ভুবন এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন হাঁটা দেয়, কিন্তু প্রতিদিন তার সঙ্গে এমনটা ঘটে না। আজ তার হাত পা যেন ঠান্ডা হয়ে এসছে। সে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে ওখানে? কিন্তু তার কথায় কোনো উত্তর এলো না। শুধু গাছটা কাঁপা কাঁপা হতে লাগলো, আর গাছের মগডাল থেকে নেমে এলো এক ডাইনির দল। ভুবনের চারপাশে ঘিরে দাঁড়ালো। তোমরা তোমরা কারা? কেন কেনই বা আমার পথ আটকেছো? আমাকে আমাকে যেতে দাও তোমরা। তুই কি ভেবেছিস আমার রাস্তার পাশ দিয়ে ইলিশ কিনে বাড়ি ফিরবি আর বউয়ের হাতে ইলিশ খাবি, সর্ষে ইলিশ, আর আমরা কি গাছে বসে আঙুল চুষবো? তা তো হয় না। আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমার আমার রাস্তা ছাড়ো, আমায় যেতে দাও, আমি বাড়ি যেতে চাই। ক্ষতি ক্ষতি তো তোরা আমার করেছিস। তোরা বাড়ি ফিরে হবে না। বাড়ি গিয়ে কি করবি? বউয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করবি, আর আমি গাছের ডালে বসে তোদের দেখবো? তা মোটেই হবে না। তুই তো সংসার করবি। তো তোমার সঙ্গে আমি সংসার করব? কেন কেন আমি তোমার সঙ্গে সংসার করতে যাব? উফ, এখনো ফেললো না লোকটা। সে সকাল থেকে বেরিয়ে গেছে। আমি সকালে বলেছিলাম বাজার থেকে কিছু ইলিশ মাছ আনতে। লোকটা যে কি করে না, তার জন্য কি এখনো বাজার খোলা আছে?
নাকি কোনো বিপদের মুখে পড়লো। শুনেছি ওই সুন্দরবনে নদীর পথটা ভালো না। না, মনটা সইছে না। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। এদিকে ভুবন বাড়ি না ফেরায় শকুন্তলার মনটা ধীরে ধীরে চঞ্চল আর অস্থির হতে লাগলো। সে ভুবনের খোঁজে বেরোতে যাবেই এমন সময় ঝমঝমে বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে লাগে। আর এদিকে ভুবনও ডাইনিদের হাত থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না। সে অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু কোনোতেই কিছু লাভ হয়নি। কি চাও তোমরা আমার কাছ থেকে? আমি আমি তোকে চাই, তোকে মেরে আমি তোর সঙ্গে সংসার করব। আমি তোকে কার হতে দেব না। আমি এই দিনেরই অপেক্ষা করছিলাম, আর তোর ঘাড় মটকাবো। কারণ তুই কয়েক বছর আগের কথা মনে কর, যখন আমায় তুই প্রেমের জন্য ফাঁসিয়ে এই নদীর জলে ফেলে দিয়েছিলিস। আর তবে থেকে আমি দুঃখে কষ্টে যন্ত্রণা আজ ভোগ করছি, আর তুই সুখে সংসার করছিস। ডাইনির মুখে এই কথা শুনে ভুবনের চক্ষু চড়ক গাছ। তার চোখ যেন রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। তুমি তাহলে সেই মালতী? আমাকে আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখনো এই পথ দিয়ে আসবো না। আমি তোমার দু পায়ে পড়ি, আমায় তুমি ছেড়ে দাও। যেতে দেবো তোকে আমি এত সহজে না। সেদিন তুইও আমার জীবনটা এইভাবেই শেষ করেছিলি। কত চেষ্টা করেছিলাম বাঁচাবার জন্য, কত ছটফট করেছিলাম, তাও তুই আমার কোনো কথা শুনে না। না রে ভুবন, আজ তোর বাঁচা হলো না। এই ইলিশ মাছের মতো তোর শরীরটাও ছিঁড়ে টুকরো টুকরো করে দেবো। ধীরে ধীরে ডাইনির অট্টহাসি আর তার রূপ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এদিকে আবার মেঘের গুড়গুড়ু শব্দ আর প্রবল বৃষ্টি যেন রাতের সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো। চারিদিকে নিস্তব্ধ। ভুবন কি করবে বুঝে উঠতে পারছে না। ঠিক আছে, তোকে ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। তোকে এই ইলিশ মাছটা দিতে হবে। কতদিন তুই ইলিশ মাছ খাইনি। না না, এটা আমি দেবো না। এটা আমার বউ বাড়ি নিয়ে যেতে বলেছে। অনেক আশা করে বসে আছে যে ও ইলিশ মাছ খাবে বলে। তার মানে তুই দিবি না তো? দাঁড়া, তোর ঘাটটা আটকাচ্ছি। ওরে বাপরে, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, ডাইনির দল আমাকে মেরে ফেললো গো। কি গো, এতক্ষণ কোথায় ছিলে? আর এত কাদা মাদা কেন? তাছাড়া এত হাঁপাচ্ছ বা কেন? ভূত দেখলে নাকি? শুধু ভূত নয় গো গিন্নি, ওরা ছিল এক ঝাল ভূতের দল, তাও আবার পেতনি। তোমাকে কি আর বলি, তাদের মধ্যে নাকি একজন ছিল আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, এ কি শুনছি? হে ভগবান, এ কি দিনকাল দেখালে আমার! সে সেখানে একটা পেতনির সাথে! ছি ছি ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি বাপের বাড়ি। আরে কোথায় যাচ্ছ গিন্নি? এত ঝড় বৃষ্টিতে কোথাও যেও না। তুমি আমাকে ভুল বুঝলে গো গিন্নি। একসঙ্গে দুটো আনন্দ এর আগে কোনোদিনও পাইনি। কেন দুটো আনন্দ কিসের? কি এমন খবর পেলি এত আনন্দ হচ্ছিস কেন? এই যে আমরা একসঙ্গে বসে ইলিশ মাছের পার্টি করছি, আর ওদিকে শুনলাম ভুবনের বউ ভুবনকে ছেড়ে চলে গেছে বাপের বাড়ি। এতদিনের শখটা পূরণ হলো, এবার বুঝি আমার মুক্তি হবে। এরপর ওই ডাইনির শখ পূরণ হওয়ায় সে চিরতরে মুক্তি পেয়ে যায়। আর এদিকে ধীরে ধীরে অন্য ভূতেরাও ওই জায়গা ছেড়ে চলে যেতে থাকে। আর এভাবেই সুন্দরবনের রাস্তাটা ভূতেদের আড্ডা থেকে বন্ধ হয়। হ্যালো আমার কার্টুন প্রেমী বন্ধুরা, এই গল্পটিকে একটুখানি ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং বন্ধুরা, আমাদের গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতেও ভুলবেন না। এবং আমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে, সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।